প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফল। সরকারের নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টায় জাতীয় শিক্ষাক্রমের ওয়েবসাইট ও SMS সার্ভিসে ফলাফল প্রকাশিত হয়। এবছর ১৯ লাখ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৬,৬৬০ জন শিক্ষার্থী, আর ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গড় পাশের হার ৬৮.৪৫%। এবার পাশের হার এবং জিপিএ পাস প্রাপ্তির হার পূর্ববর্তী বছরগুলোর তুলনায় লক্ষণীয় কম। বোর্ড ভিত্তিক ফলাফলে দেখা গেছে ১১ বোর্ডের মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে রাজশাহী, আর সর্বনিম্ন বরিশাল বোর্ড। প্রতিবারের ন্যায় এবারও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে। মোট পরীক্ষার্থীর ৭১% মেয়েরা পাশ করলেও ছেলেদের পাশের হার ৬৫%। রেজাল্ট পেয়ে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ডিফেন্সে ঢুকতে চাই, আমি নেভি হইতে চাই, আম্মুর স্বপ্ন পূরণ করতে চাই। পরীক্ষাটা আসলে আশানুরূপভাবে সেরকমভাবে ভালো দিতে পারিনি, বা এজন্য আর কি রেজাল্ট নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই, সেখানে যেন আমি খুব ভালো একটা সাবজেক্ট পাই এবং তারপরে যেন আমি আরও ভালো জায়গায় যেতে পারি, সেটা আমার ইচ্ছা। অভিভাবকরা বলছেন আশানুরূপ ফলাফলে শিক্ষার্থীদের সাথে শিক্ষক, অভিভাবক সবাই খুশি। আল্লাহর রহমতে আশানুরূপ রেজাল্ট পেয়েছে, গোল্ডেন 5 পেয়েছে। সে অনেক এফোর্ট দিয়েছে, আমরাও এফোর্ট দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানও অনেক এফোর্ট দিয়েছে। সর্বোপরি সবার সহযোগিতা, আল্লাহর রহমতে আজকের এই রেজাল্ট। আর ইনশাল্লাহ ইন ফিউচার সে তার লক্ষ্যে যাবে। তার লক্ষ্য আছে বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়া। আপনারা সবাই দোয়া করেন যেন সে সেই লক্ষ্যে পৌঁছাইতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা ওইভাবে অন্তরে নেয় নাই, ও আগে থাকতে কোনো কিছু ডিসিশন নিতে চায় না, রেজাল্টের উপর সব কিছু করবে। রেজাল্ট ভালো হয়েছে, এখন দেখি কি করে। দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলছেন, দেশের রাজনৈতিক টানাপোড়েন অবস্থার কারণে ফলাফল নিয়ে শঙ্কা থাকলেও রেজাল্ট পেয়ে খুশি সবাই। সার্বিক ফলাফলে আমি সন্তুষ্ট, কারণ আমার মেয়েরা যেটা করেছে, মেয়েরা একটা কিন্তু ট্রমার মধ্যে দিয়ে গেছে। একটা সময়, একটা জুলাই আন্দোলনের সময় তারা দেখেছে তাদের বান্ধবীরাই আহত হয়েছে, তাদের ভিতরে একটা ট্রমা তৈরি হয়েছিল। সেখান থেকে বের করে আমরা কালচারাল প্রোগ্রাম বিভিন্ন দিকে তাদের মোটিভেটেড করেছি, আসো পড়াশোনা করি, তাকে স্টুডেন্টের লাইফে ফিরিয়ে এনেছে। তারপর তারা আমাদের সাথে কাজ করে তারা ম্যাক্সিমাম চেষ্টা করেছে। আজ প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ, এর মধ্যে পাশ করেছে ১৩ লাখ শিক্ষার্থী। এবার জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০০০ শিক্ষার্থী এবং সর্বমোট পাশের হার ৬৮.৪৫%। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।